আপনারা দেখছেন 121 রানা টিভি তরিকত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন ধরে ভিডিও বানাতে পারি না, তাই কেউ কষ্ট পাবেন না। আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটি হলো গিয়ে যে অবাধ্যকে বাধ্য করা, স্বামীর সাথে মিল মহব্বত নাই, সন্তান কথা শোনে না এবং বিভিন্ন মানুষ আপনাকে নিয়ে খেলা এবং একটি দুষ্টুমি পাত্র বানিয়ে নিছে। তো তাদের থেকে সবার থেকে একজন সম্মান ব্যক্তি হইতে পারবেন এই আমলটি যদি আপনি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে যদি আমলটি করতে পারেন। 100% আপনি গ্যারান্টি সহকারে দিতে পারবো, কিন্তু আগে আল্লাহ উসিলা আমি। তাই আমি আজকে আপনাকে যে কোরআনের থেকে একটি মস্ত বড় একটি আমল, এই আমলটি যদি 100 মধ্যে 95%ই কাজ হবে। কারণ 100তে 100ই কাজ করবে, কিন্তু এটা সবার জন্য না। কারণ আপনি করছেন, আপনার হয়েছে, আমার হয় নাই। কিন্তু এই যে কোরআনের যে আমল, এমন একটি সূরা, যে সূরাতে সব কিছু মিথ্যা হইতে পারে, কিন্তু এই সূরাটা মিথ্যা হইতে পারে না। কারণ এমন একটি সূরা, এই সূরা, এই আমলটি অবশ্যই কোনো অবাধ্যকে বাধ্য করা। তারপর স্বামী কথা শোনে না, কেউ স্ত্রী কথা শোনে না, কিংবা আপনার সন্তান অবাধ্য হয়ে রয়েছে, কথাই শোনে না, তাহলে কাজ হবে। আর আমাকে অনেকে কমেন্ট করছেন, ভাই আপনি কি বিভিন্ন ধরনের আমল, আপনি তদবির এবং আধ্যাত্মিক চিকিৎসা করেন কি না? হ্যাঁ, ইনশাল্লাহ করে থাকি, আপনাকেও কাজ হবে। তাই আমলটি মনোযোগ দিয়ে করতে হবে। একবার মাত্র পাঠ করে একবার পানির মধ্যে ফু দিলে কাজ হবে। যদি একবার পাঠ করে পানির মধ্যে ফু দেন, সাথে সাথে কাজ হবে। এটা আমার মুখের কথা না, এটা বড় বড় আলেমগো এবং বড় বড় বুজুর্গ এবং আল্লাহর ওলিগো কথা। সব মিথ্যা হইতে পারে, কিন্তু এই আমলটি মিথ্যা হবেই না, কাজ হবেই হবে। তো চলুন আমলটি জেনে নেই, কোন সূরা, কি সূরা, কতবার পাঠ করতে হবে। যদি একবার পাঠ করে পানিতে ফু দেন, তাহলে আপনার স্বামীকে পানিতে ফু দিয়ে, একবার পানির মধ্যে ফু দিয়ে নিয়ত করতে হবে যে আমি নিয়তে এই আমলটি করতেছি। একবার পাঠ করে স্বামীকে ওই পানিটা খাওয়াই দিবেন, কিংবা স্ত্রীকে খাওয়াকে স্বামী পাঠ করে স্ত্রীকে খাওয়াই দিবেন। ভালো নিয়তে, খারাপ নিয়তে কিন্তু কাজ হবে না, কারণ কোরআনে আমল উল্টা কাজ হবে না। আচ্ছা, এবার অবাধ্য সন্তান কথা শুনে না, ওই নিয়ত করে পানিতে ফু দিয়ে খাওয়াই দিবেন, দেখবেন আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন। সূরাটি জেনে নেই, আপনাকে তো কয়ে দিলাম যে অবাধ্যকে বাধ্য করার জন্য স্বামীকে আপনি যদি কথা শুনে না, একবার পাঠ করবেন। আর যদি বেশি জুলুম হয়, যে অনেক শয়তান শত্রুমি করে আপনার সাথে, তাহলে তার জন্য 3বার পাঠ করে পানিতে ফু দিয়ে তাকে খাওয়াই দিবেন। কিন্তু পানি কিন্তু পায়ে জানি না পড়ে, পায়ে পড়লে কিন্তু ক্যান্সার রোগ হয়ে যাবে। এটা পরীক্ষিত আমল, এটা আমার পরীক্ষিত আমল, এটা আজকের না, কয়েক হাজার বছরের আমল। তো চলুন আমলটি জেনে নিই। আমলটি হলো গিয়ে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন যদি পাঠ করে আমি যেই নিয়মে বলছি সেই নিয়মে করতে পারেন, 100% কাজ হবেই হবে, মিস হবেই না। এই জন্য ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। আর যারা আধ্যাত্মিক চিকিৎসা করতে চান, আমাকে ফোন দিবেন, কল করবেন, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। ইনশাল্লাহ আমি যে কোনো আধ্যাত্মিক চিকিৎসা, স্বামীকে চলে গেছে স্ত্রী ছেড়ে চলে গেছে স্বামীকে, কিংবা আপনার বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এবং আপনার বিদেশ যেতে সমস্যা,
মানুষ ক্ষতি করে আপনাকে জিন চালান করে নষ্ট করে রাখছে, যে জিন্নাতের চিকিৎসা সবই করি, ঠিক আছে। আমি একজন তরিকবিদ লোক, একজন আল্লাহ রুলির হাদ্র লোক, ভুয়া কথা আমি বিশ্বাস করি না। আর যারা অনেক জায়গায় ফকিরের কাছে যে টাকা পয়সা, কবিরাজের কাছে যে টাকা পয়সা নষ্ট করছেন, তাদেরকে বলছি তারা আমাকে কল করেন, কারণ সব জায়গায় টাকা ভাঙলে সব জায়গা হয় না। কিছু কিছু জায়গা লোক আছে, ভালো লোকের সন্ধান নেই, কারণ নকল নিয়ে আসল নিয়ে টানাটানি কম, নকল নিয়ে টানাটানি বেশি। মানে নকলটা একটু সরাসরি বেশি হয়, আসলটা একটু খবর থাকে না। তো ভালো মানুষ সন্ধান পেতে একটু কষ্ট হয়, কথা বুঝতে পারছেন? তো ভালো থাকেন, সহি সালামত থাকেন, আল্লাহ হাফিজ। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন